আপনার কাছ থেকে ডায়েট নেওয়ার পরে আপনি নিনি আর ওষুধ নেন? আচ্ছা আচ্ছা, সুগারের নিনি, প্রেসার রয়েছে। আচ্ছা। তো আপনার সুগার ছিল 10 মাসের এবং প্রেসার ছিল 8 বছরের। তো প্রেসারের ওষুধ খাচ্ছিলেন তখন এবং সুগারের ওষুধ খাচ্ছিলেন? প্রেসার সুগার দুই খেতাম, সবই আমি ওষুধ খেতেন, এমনকি আপনি গ্যাসের ওষুধ খেতেন তখন? গ্যাসের ওষুধ খেতে হতো সব দিন। তখন পায়খানা আমার ক্লিয়ার হতো না, পায়খানা খুব প্রবলেম ছিল। আচ্ছা, আপনি যখন সুগার ধরা পড়ার পরে 10 মাস পরে আমাদের খবর আপনি কিভাবে পেলেন? ওই এক ছাত্র বললো যে আপনার তো নতুন নতুন ধরা পড়েছে, যদি আপনি যান আব্দুল কাইয়ুম সাহেবের কাছে, ডায়েট কন্ট্রোল করেন, তো হয়তো আপনি নিরাময় হতে পারেন, আরোগ্য লাভ করতে পারেন, আল্লাহ যদি করান। তো তখন আপনার কাছে আসা আমারকে, যদি নতুন নতুন আছে, যদি হয়ে যায় তো ভালো হবে কিছু কষ্ট করে, তাই আপনার ডায়েট নিয়েছিলাম আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কারিম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আরেকটি মিডলাইভ ভিডিও, যেটা আমাদের উত্তর দিনাজপুর চাকুলিয়া থেকে আমাদের একজন পেশেন্ট এমডি সুলাইমান, ওনার মূলত আজকে 8 মাস অথবা 9 মাস পরে উনি যে বিদায় হলেন। তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এবং আমাদের কাছে রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টগুলো অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানা পড়ছে ওটা, তাই না? তো অনেকেই ওনাকে চিনেন আর কি। তো উনি বা কিশনগঞ্জ এলাকার মানুষ ব্যাপক হারে ওনাকে চিনেন আর কি। তো যার কারণে হচ্ছে কি যে ওই সাইডের বেশ কিছু আমাদের পেশেন্ট আছে এবং আলহামদুলিল্লাহ এর আগেও আমরা কিশনগঞ্জের মানুষের ভিডিও করেছি, আপনারা দেখেছেন। যারা হয়তো আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করেন তারা দেখেছেন আমাদের কিশনগঞ্জ থেকেও পেশেন্টের ভিডিও আছে। তো এনাকে, যেহেতু উনি একজন মহিলা ছিলেন, এনাকে বেশি মানুষ চিনবেন। তো কি হবে, মানুষ বেশি উপকৃত হতে পারবে। মানুষ যখন জানতে পারবে যে আমাদের এলাকার মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমাদের প্রতিবেশী, তিনি এই জায়গা থেকে উপকৃত হয়েছেন। কারণ এই সমস্যাতে মানুষ জর্জরিত। তো তারা রাস্তা আসলে খুঁজে পাচ্ছে না যে আসলে এটা ভালো হওয়ার রাস্তা কোনো আছে কিনা, সাধারণভাবে জানেন নাই। তো যার কারণে ওনার কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি তার আগে ওনার নাম এবং ওনার পেশা আমি জেনে নেব। তো আপনার নাম সহ যদি আমি শুরু করতেন। মোহাম্মদ সুলাইমান বুখারী আমার নাম। মোহাম্মদ সুলাইমান বুখারী, আচ্ছা আচ্ছা। আপনার পেশা? আমি শিক্ষকতা করি, মাদ্রাসায় পড়াই। কোন মাদ্রাসায় আপনি পড়ান? আগে কিশনগঞ্জ মাহাদের বারাঞ্চে পড়াতাম, এখন হাতিমারাতে আমার বাড়ির পাশে শেখ মাদ্রাসায় পড়াই। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়ির পাশে যে মাদ্রাসায় আপনি পড়ান, তার মানে আপনার সুলাইমান বুখারী মানে হচ্ছে আপনি কিশনগঞ্জ যে মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে আপনি হয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনি যখন আমাদের কাছে এসেছিলেন কি কি সমস্যা ছিল আপনার? সমস্যা বলতে, আমি যখন আসি তখন 1 বছর হয়নি আমার ডায়াবেটিসটা ধরা। তখন 10 মাস ছিল আর কি। তখন প্রেসারটা উঠানামা করতো। প্রেসারটা তখন 8 বছরে ছিল। প্রেসারটা তখন উঠানামা করতো। আর আপনার সুগার তো যেমন লেখা আছে রিপোর্টে তেমন ছিল। আচ্ছা, তো আপনার সুগার ছিল 10 মাসের এবং প্রেসার ছিল 8 বছরের। তো প্রেসারের ওষুধ খাচ্ছিলেন তখন এবং সুগারের ওষুধ খাচ্ছিলেন? প্রেসার সুগার দুই খেতাম, সবই আমি ওষুধ খেতেন, এমনকি আপনি গ্যাসের ওষুধ খেতেন তখন? গ্যাসের ওষুধ খেতে হতো সব দিন। তখন পায়খানা আমার ক্লিয়ার হতো না, পায়খানা খুব প্রবলেম ছিল। আচ্ছা, আপনি যখন সুগার ধরা পড়ার পরে 10 মাস পরে আমাদের খবর আপনি কিভাবে পেলেন? ওই এক ছাত্র বললো যে আপনার তো নতুন নতুন ধরা পড়েছে, যদি আপনি যান আব্দুল কাইয়ুম সাহেবের কাছে, ডায়েট কন্ট্রোল করেন, তো হয়তো আপনি নিরাময় হতে পারেন, আরোগ্য লাভ করতে পারেন, আল্লাহ যদি করান। তো তখন আপনার কাছে আসা আমারকে, যদি নতুন নতুন আছে, যদি হয়ে যায় তো ভালো হবে কিছু কষ্ট করে, তাই আপনার ডায়েট নিয়েছিলাম। সাধারণভাবে আপনি হয়তো শুনেছেন ডাক্তারদের মুখ থেকে যে সুগার একবার ধরে নেওয়া মানে হচ্ছে সারা জীবন ওষুধ থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আমাকে বলছে এখন তো ভালো হবে না, সুগার তো ভালো হয় না, সব দিনই খেতে হয় ওষুধ সারা দিন। তো তারপরেও আপনি কিভাবে এখানে আবার আসলেন চিকিৎসা করার জন্য? আমি প্রথম ডায়েট নেওয়ার পরে যখন আমাকে ভালো লাগলো, তখন আমি ভাবলাম কি হতে পারে কি যে নির্মূল হতে পারে বা দীর্ঘ আরোগ্য লাভ হতে পারে, তার জন্য আমি ছাড়িনি জিনিসটা। আপনি এখানে আসলেনই বা কি বিশ্বাস, বিশ্বাস তো আপনার হতে হবে আগে যে না হয়তো ওখানে ভালো হওয়া সম্ভব। যেহেতু ডাক্তাররা বলছে ভালো হবে না, একবার ধরলে সারা জীবন ওষুধ খেতে হবে, তারপরেও আপনি সবার কথা উপেক্ষা করে আপনি আসলেন, তো এটা তো আপনার মনে একটা তো কোনো জিনিস কাজ করে হবে। একটা ভিডিও দেখেছিলাম আর আমি নিজেকে ভালো লাগলো, তখন আমি ছাড়িনি। আমার সাথে যারা নিয়ে এসেছিল তারা হয়তো আসছে না, কিন্তু আমি ছাড়িনি। মোটামুটি ধৈর্যটা আপনি রেখেছেন আর কি। গ্যাপ গেছে আমার, কিন্তু তবু ছাড়িনি পিছা।
গ্যাপ হয়েছে দূরের কারণে একটু অসুবিধা হতো। তো এখন আপনাকে কোনো কি অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়? অ্যালোপ্যাথি ওষুধ আমি কিছু খাই না, সুগার ওষুধ সম্পূর্ণ বন্ধ, সুগারের ব্যাপারে কিছু খাই না, এবং প্রেসারের ওষুধ আপনি খাচ্ছেন না? প্রেসার ওষুধ খাইনি। তো সুগার আমাদের কাছে চিকিৎসা শুরু করার পরে সুগারের ওষুধ কতদিন পরে বন্ধ হয়েছিল, আর প্রেসারের ওষুধ কতদিন পরে বন্ধ হয়েছিল? আপনার কাছ থেকে ডায়েট নেওয়ার পরে আপনি নিনি আর ওষুধ? আর ওষুধ আনেন? আচ্ছা আচ্ছা। সুগারের নিনি, প্রেসারের নিনি। প্রিয় দর্শক, শুনলেন ওনার কথা যে আমাদের কাছে চিকিৎসা মানে শুরু করার পর থেকে কিন্তু ওনার আর ওষুধের প্রয়োজন হয়নি, উনি আর ওষুধ নেননি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি কোনো ওষুধ ব্যবহার করছেন না, এখন উনি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। তো ওনার যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো আমরা বেশ কিছু রিপোর্ট করেছিলাম, যে সুগারের জন্য মেন কিছু রিপোর্ট যেগুলো করতে হয়, হোমায়ার, সি পেপটাইড, এগুলো তো আমরা করেছিলাম। এবং লাস্ট রিপোর্ট বিদায়ের জন্য ওনার যে আমরা রিপোর্ট করেছি সেটা ইনসুলিন আমরা পিপি রিপোর্ট করেছি। ইনসুলিন পিপি রিপোর্টটা দেখেন, আলহামদুলিল্লাহ খুব ভালো রিপোর্ট এসছে। আপনার ইনসুলিন পিপি রিপোর্টটা দেখতে পেলেন। তারপরে হচ্ছে ওনার সুগার ফাস্টিং এবং পিপিটা দেখেন, সুগার ফাস্টিং এবং পিপি দেখতে পাচ্ছেন। তো খুব ভালো। এর কয়েকদিন আগে ওনার HbA1c রিপোর্ট করা হয়েছিল, তো সেখানে HbA1c এসেছিল, HbA1c এসেছিল আপনার 5.2, মানে খুবই ভালো রেজাল্ট আর কি আলহামদুলিল্লাহ। তো ওনার যে বই ওনার কখন কীরকম সুগার ছিল সেগুলো মানে ডিটেলস মানে দেওয়া আছে একটার পর একটা, কখন কীভাবে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই বইয়ে ওনার নোট থাকতো আর কি, যে আজকে কত হলো, তারপরে সপ্তাহে কত থাকছে, তারপরে সপ্তাহে এই ভাত খেয়ে, গ্লুকোজ খেয়ে, মিষ্টি খেয়ে, ফুল পেট ভাত খেয়ে, এইভাবে কিন্তু একের পর এক সেগুলো কিন্তু ট্রাই করা হয়। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আপনারা দেখতে পেলেন, সেটা হচ্ছে গ্লুকোজ খাওয়ার পরেও কিন্তু তার রেজাল্ট যেটা মানে অসাধারণ আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই যে ভাবেন আর কি যে সুগার মানে সারা জীবন ওষুধ খাওয়ার মানে রোগ একটা, কিন্তু আসলে সেটা সঠিক নয়। আসলে এটার যে মানে মূল কারণ যদি আমরা জানতে পারি এবং মূল কারণ যদি দূর করতে পারি, তাহলে কিন্তু এটা ভালো হওয়া সম্ভব। এবং যাদের এখনো হয়তো সুগার হয়নি, তো এর কারণ জেনে যদি আপনারা কিছু নিয়ম মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি সুগার থেকে বেঁচে থাকতে পারবেন সারা জীবন ইনশাআল্লাহ। সাধারণত ম্যাক্সিমাম 95% টাইপ 2 ডায়াবেটিস হয়, যেটা আমাদের মূলত এটা হচ্ছে আমাদের ভুলভাবে চলাফেরার কারণে, ভুল লাইফস্টাইল, ভুল খাওয়া দাওয়ার কারণে এটা হয়ে থাকে। তো যদি কেউ সচেতন হয় যে আসলে তাহলে ভুল কোনগুলো ভুল, কোনগুলো সঠিক, কিছু জিনিস যদি এগুলো জানে এবং জানার পরে যদি সেটাকে মানে বাস্তবায়ন করে, আমলে যদি পরিণত করে, কাজে পরিণত করে, ইনশাল্লাহ সে কিন্তু এটা থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকবে। এবং আমার গবেষণা অনুযায়ী যে হাদিস আছে আমাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং পবিত্র কোরআন, এই যে আমলের কথা বলা হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কেউ 100% জীবনযাপন করার চেষ্টা করে, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে, তাহলে আমি এটা 100% বিশ্বাস করি যে মানে সে সুগারের রোগী হতে পারে না, টাইপ 2 ডায়াবেটিসের রোগী হতে পারে না। এটা হচ্ছে আমার 100%-এর 100% বিশ্বাস। কারণ আমি যেহেতু আমার এই সম্পর্কেও জ্ঞান আছে, এবং হাদিসের এবং কোরআনের যে বলা হয়েছে রোজা রাখার ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রোজা রাখার ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া দাওয়ার ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সেই সব বিষয়গুলো যেহেতু আমার জানা আছে, এবং সায়েন্টিফিকভাবে সুগারের বিষয়টাও আমার জানা আছে, যার কারণে আমি এই ব্যাপারে 100% নিশ্চিত যে যদি কেউ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার খাওয়া দাওয়ার বিষয়টা যদি মেনটেন করে, খাওয়া দাওয়া না খাওয়া এই বিষয়টা যদি মেনটেন করে সুন্নাহ অনুযায়ী, তাহলে 100% আমি নিশ্চিত যে তাকে সুগার হতেই পারে না, টাইপ 2 ডায়াবেটিস এটা হতেই পারে না। টাইপ 1 সেটা আলাদা কন্ডিশন, আলাদা মানে ক্ষেত্রে হয়ে থাকে, যার কারণে সেটা আলাদা ব্যাপার, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হতে পারে না। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন, আপনি বলছেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চললে তাহলে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে না, তাহলে তো অনেক আলেমদের হচ্ছে, আপনার পাশে যিনি আছেন তিনি তো একজন আলেম, তার হয়েছে আর আপনার কাছ থেকে সুস্থ হলো, তো আপনি বলছেন হতে পারেন, এটা আবার কেমন কথা? তাহলে কি তারা মানে মেনে চলছেন না? আপনাদের হয়তো প্রশ্ন আসতেই পারে। তো আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনার আমলটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাওয়া দাওয়ার যে আমল, এটা কি আপনি কতটা মেনে চলেন, এটা যদি ক্লিয়ার করেন যে এটা আপনি যতটুকু মানে সাধারণভাবে কি হয় যে এরকম সমস্যা হয় না, জায়েজ আছে। তো যেমন অনেকেই বলে, স্বাভাবিকভাবে আমি একটা বিষয় ক্লিয়ার করি, বিষয়গুলো নিয়ে হয়তো আমি এর আগে আলোচনা করিনি, হয়তো সাক্ষাৎকার ভিডিও যেহেতু আমার পাশে একজন আলেমকে পেয়েছি আলহামদুলিল্লাহ, এই জন্য একটু সুবিধা হচ্ছে, মানে বলার একটা সুযোগ হয়ে গেল আর কি। সাধারণভাবে কি হয়, ম্যাক্সিমাম মানুষ ভুল কোন জায়গাতে করে, বিশেষ করে আলেম ওলামারাও, সাধারণ আলেম ওলামা, তারা ভুল কোন জায়গাতে করেন, মানে ম্যাক্সিমাম মানুষ আমাদের অভ্যাস হচ্ছে কি যে আমরা সুন্নাহকে বাদ দিয়ে জায়েজ নিয়ে আমরা পড়ে থাকি, মানে এটা তো জায়েজ, এই জায়েজ করতে গিয়ে কিন্তু আমরা মানে বিপদে পড়ি। আসলে ইসলামকে বুঝতে হবে সামগ্রিকভাবে,
মাত্র আপনি কি একটা হাদিস বা একটা আয়াত দিয়ে আপনি বুঝে মনে এর ব্যাখ্যা করবেন, এটা কিন্তু ইসলাম নয়। ইসলামকে বুঝতে হবে সামগ্রিকভাবে। কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, কতটা খাবে, কতটা এ সম্পর্কে হাদিস রয়েছে বিস্তারিত। এবং একটা হাদিস আছে যেটা আবু হুরায়রার একটা হাদিস রয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আবু হুরায়রা সহ অনেকেই মানে একদম মানে ক্ষুধার্ত ছিল। তো তারপর আল্লাহ রাসূল সাল্লাম একটা মানে দুধ পেলেন আর কি, যে এই দুধের পরে আবু হুরায়রাকে বলছে যে আবু হুরায়রা তুমি এক কাজ করো, আহলে সুফফাদেরকে বলো, ওদেরকেও মানে ডাকো, এই দুধের জন্য নিমন্ত্রণ দাওয়াত দাও। তো আবু হুরায়রা মনে মনে বললেন যে এই দুধ তো সামান্য অল্প, তো এই অল্প দুধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন, আমি খাবো, আমারই তো অনেক মানে খিদা, তো আবার ওদেরকে দাওয়াত দিতে বলছে, তো খাবো কি, মানে ওনার মনে মনে একটু মানে মনটা একটু খারাপ। তো তারপরে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য কি করলেন, আহলে সুফফাদেরকে দাওয়াত দিলেন এবং আসলেন। তারপরে এবার কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কিন্তু মানে এক কথায় খাওয়াতে শুরু করলেন। তো সবাইকে যে খাওয়াতে শুরু করলেন, এক গ্লাস বা এক ঘটি দুধ, সবাই কিন্তু একে একে পেট ভরে খেয়ে যাচ্ছে। তো পেট ভরে খেয়ে যাচ্ছেন, তো আবু হুরায়রা মনে বলছে যে ও তো খেয়ে শেষ করে দেয়, আমি কি খাবো। এই করতে 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 সমস্ত যতগুলো আহলে সুফফা ছিলেন, হ্যাঁ, সবাই কিন্তু পেট ভরে দুধ পান করলেন। দুধ পান করার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রাকে যে হে আবু হুরায়রা, আমি আছি আর তুমি আছি এখন বাকি, তাই না? তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি বাকি আছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এবার তুমি খাও দুধ। তো আবু হুরায়রা, সে হাদিসটা কি মনে পড়ছে আমার, যে হাদিস আমি বলছি? তো আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা মানে দুধ পান করলেন, তারপর আল্লাহর সঙ্গে দিচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আরো খাও। তো আবু হুরায়রা আরো খেলেন। এইরকম ভাবে কয়েকবার মানে খাওয়ার পরে আবু হুরায়রাকে বলছে তুমি আরো খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তুমি আরো খাও। তো আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর জায়গা নেই, মানে আমি যা খাবো তো আমার পেটে আর জায়গা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে নিজে খেলেন। তার মানে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হচ্ছে, এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো, মানে আপনি পেট ভরে মানে গলা পর্যন্ত খাওয়া এটা জায়েজ, এটা প্রমাণ হলো। তো এবার হচ্ছে কি, অধিকাংশই মানে লোক বলবে যে না, পেট ভরে খাওয়া তো এটা হারাম নয়, পেট ভরে খাওয়া জায়েজ। কিন্তু আপনাকে পেট ভরে খাওয়া সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ করেছেন, কতটা খেতে বলেছেন, 3 ভাগের 1 ভাগে যে বিষয়গুলো বলেছেন, সেইগুলো হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে বিশেষ প্রেক্ষাপটে, যদি আপনি কখনো এইরকম ভাবে পেট ভরে আপনি খেয়ে ফেলেন, কিংবা হয়তো আপনার খাবার নাই, 2 দিন ধরে খাননি, বা হয়তো আপনি খাননি কিন্তু একবার আপনি পেট ভরে খেয়ে নিলেন, এটা না জায়েজ নয়, এটা হারাম নয়। আচ্ছা, মাশাআল্লাহ, উনি আমাদের শেখ অলরেডি বুখারী শরীফের হাদিস 6452, সহিহ বুখারীর 6452, মানে 6452 নম্বর হাদিস শেখ কিন্তু আমাদের অলরেডি বের করে দিয়েছেন। হ্যাঁ, তাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অভিজ্ঞ আমাদের শেখ একজন মানে পেয়েছে ওনাকে। তো মূল হচ্ছে কি, যে এই যে জায়েজ, এই জায়েজটার উপরে কিন্তু আমল করি। এবার আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কিরাম, যে এই যে এই হাদিসের ভিত্তিতে তারা তো মানে থাকার পরেও মানে একদম মানে পেট উদর করে খাওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাদের মধ্যে সচ্ছলতা এসেছিল, এটা করেছিলেন কি করেননি? তারা সুন্নাহর উপরে আমল করেছেন। জায়েজ কাজ বিশেষ প্রয়োজন হতে পারে, বিশেষ প্রেক্ষাপটে হতে পারে, কিন্তু আমভাবে জায়েজকে যদি আপনি সুন্নাহ মানে সুন্নাহর মতো করে মানে আমল করেন, তাহলে এটা হচ্ছে আপনার বিপদের কারণ। তো প্রিয় ভাইরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার হাদিস যে আছে, কতটা খাওয়ার ব্যাপারে, এই হাদিসটা কি আপনি বলবেন, শোনাবেন? যে 3 ভাগের 1 ভাগে খাওয়ার যে বিষয় বলেন। তো যাই হোক, এই ব্যাপারে সবাই জানেন, এই ব্যাপারে সবাই মানে জানেন আর কি। হ্যাঁ, যে 1 ভাগ মানে 1 ভাগ খাওয়া দাওয়া করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ভাগ পানি খাওয়ার ব্যাপারে বলেছেন, আর 1 ভাগ খালি রাখার ব্যাপারে বলেছেন। হ্যাঁ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতটুকুই খাবার যথেষ্ট, হ্যাঁ, যতটা খেলে সে মানে শির দ্বারা সোজা রেখে সে মানে দাঁড়াতে পারবে, তার মানে অতটুকু যথেষ্ট। যদি খুব ম্যাক্সিমাম, এটা হচ্ছে অন্তত খুব কম, ম্যাক্সিমাম হচ্ছে 3 ভাগের 1 ভাগ খাওয়া, এটা হচ্ছে কত ম্যাক্সিমাম। কিন্তু আমরা কজন আমল করি? কজন মানে কি, আপনি যদি দেখেন 1000-এ একজন আমল করে কিনা, এটাও সন্দেহ আছে। 1000-এ একজন আমল করে কিনা এই সুন্নাহর উপরে, এটা মানে সন্দেহ আছে। কিন্তু আমরা ওই যে জায়েজ, আমরা ধরে নিয়েছি যে হাদিস যেহেতু জায়েজ আছে, পেট ভরে খাওয়া জায়েজ আছে, সেই জন্য আমরা এটাকে সুন্নাতের পর্যায়ে কিন্তু নিয়ে এটার উপরে আমরা আমল করছি। তো আমার এই বিশেষ করে রোজা সংক্রান্ত বিষয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, অন্যান্য নফল রোজা রাখতেন। হ্যাঁ, তারপরে কোরআনের আয়াত আছে, রমজানের যে রোজা, তারপরে এমনি অন্যান্য যে রোজাগুলো সব মিলিয়ে। এবং রোজা করতে গিয়েও আমরা ভুল করি। রোজা করতে গিয়ে কি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে সাহারিতে অল্প সাহারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেছেন। তো আমরা সাহারিতে এত মানে পেট ভরে খাই, মানে একদম ফুল করে খাই, গারগারা সদা মুর ফারসিতে বলে গলা টুটি খাওয়া। হ্যাঁ, তাহলে কি টুটি খাই আমরা? হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত খাই, ওটাকে ফারসিতে বলে গারগারা সদাম, টুটি খেলাম, মানে যেটা মুখ দিয়ে দেখা যায় এত খেয়েছি। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল সাহারিতে অল্প করতে বলছেন, আর আমরা টুটি পর্যন্ত খাচ্ছি।
তাহলে রোগ আমাদের হবে না তো কাদের হবে? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি হচ্ছে, আমি এই ব্যাপারে নিশ্চিত, 100% নিশ্চিত, কারণ আমার সায়েন্সের বিষয়ে জ্ঞান আছে এই বিষয়ে, এবং আমার ইসলামিক বিষয়ে আলহামদুলিল্লাহ জ্ঞান আছে এই বিষয়ে, যার কারণে আমি এই ব্যাপারে 100% নিশ্চিত, যদি কেউ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী খাওয়া দাওয়ার বিষয়টাকে যদি কমপক্ষে মেনটেন করে, তাহলে ইনশাল্লাহ তাকে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে না, 100% পারে না। সুতরাং কাউকে ডায়াবেটিস হলে, সে আলেম হলেও, আপনি এটা ভেবে নেবেন যে নিশ্চয়ই তার সুন্নাহ পালনে গাফলতি হয়েছে, ভুল হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। প্রিয় দর্শক, আপনাদেরকে এই বিষয়টা আমি জানালাম যে একটা কথা, দিবানিন্দ্রার কোনো অসুবিধা আছে কি? সুগারের জন্য দিবানিন্দ্রা কারণ হতে পারে কি? দিবানিন্দ্রা, আচ্ছা, দিবানিদ্রা সুগারের জন্য কোনো সমস্যা নয়। তো নিদ্রা সম্পর্কে মানে সাইন্টিফিক, না, এই যে এটা দিবানিন্দ্রা, আমি ঘুমিয়ে গেলাম কোনো সময়, যে কোনো সময়তে। আচ্ছা, সাধারণভাবে একটা মানুষ মানে দিনের বেলায় যে ঘুমায়, তো ঘুমার কয়েকটা মানে কারণ আছে। একটা হচ্ছে সুন্নাহ অনুযায়ী একটা ঘুমানো, এক, ওটা কাইলুল্লাহ হতে পারে, কাইলুল্লাহ এক। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ধরেন কোনো আমাদের মানে সুন্নাহ অনুযায়ী কি হচ্ছে যে এশারের পরে পরে ঘুমানোর নির্দেশ। তাহলে এশার পরে ঘুমানো, এটা সাইন্টিফিক ভাবে মানে প্রমাণিত, এটা সবাই জানে। তাহলে আর ভোরে ভোরে উঠার বিষয়, এটাও সাইন্টিফিক ভাবে প্রমাণিত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবার হচ্ছে যে দিনের বেলা ঘুমানো সম্পর্কে, তো দিনের বেলা যদি কখনো কেউ বিশেষ প্রয়োজনে, কেউ হয়তো মানে রাতে তার পুরোপুরি ঘুম হয়নি, কিংবা হয়তো রাতের কিছু কাউকে নাইট গার্ড বা এই ধরনের কিছু ডিউটি করতে হয় বা বিভিন্ন প্রেক্ষাপটে, এবার তার ঘুমটা যদি পুরোপুরি না হয়, এই জন্য দিনে সে ঘুমাচ্ছে, এর জন্য মানে তার বিশেষ প্রভাব পড়বে না, কিন্তু রাতের ঘুমটাই হচ্ছে উত্তম। কিন্তু রাতে যদি কোনো কারণে না ঘুমাতে পারে, যেমন একজন নাইট গার্ড, ওকে রাতে ঘুমাতে সম্ভব নয় ওনার, তো দিনে ওকে মানে ওর আদায় করতে হবে। কিন্তু মানে বিষয়টা হচ্ছে এইরকম যে ধরেন যে আপনার একজন ব্যক্তির নামাজ ওকে মানে সময়ে পড়তে হবে, কিন্তু কোনো কারণবশত যদি ও মানে নামাজটা ঢিলা করেও যদি পড়ে নিল, নামাজটা আদায় হয়ে যাবে, কিন্তু ওই যে ফজিলত, ওই যে সব, সেটা যেমন হবে না, অনুরূপভাবে নিন্দার ক্ষেত্রেও এটা একদম 100% ওই রকম ভাবে একদম মানে সে উপকৃত হবে না, কিন্তু তারপরে তাকে পূরণটা মানে হয়ে যাবে আর কি। তো ইনশাল্লাহ এগুলো আমি আপনাকে শেষে বলে দিচ্ছি, ভিডিও করার শেষে, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। তো আচ্ছা, আপনি যখন আমাদের নিয়ম মানে ফলো করা শুরু করেন, আপনাকে হয়তো কেউ জিজ্ঞাসা করেনি বা কেউ করেন, মানে অনেকে অনেক কিছু কথা বলে, হ্যাঁ, যে আপনি শেষ হয়ে যাবেন, কখন এই হবে না, তো এই ধরনের আপনাকে নেগেটিভ কোনো কথা বলেছিল কিনা? হ্যাঁ, বলে মানুষ কি যে হ্যারাসমেন্টও হবেন, পয়সা টয়সাও খরচা হবে, হয়তো রেজাল্ট সাকসেসফুল হবে না, এরকম বলেছিল অবশ্য। অনেক মানুষই এই ধরনের কথাবার্তা বলবে, কারণ হচ্ছে তাদের মাথায় যেহেতু ঢুকে আছে, হ্যাঁ, যে ডায়াবেটিস মানে ভালো হয় না। আর এই জন্য আমরা আপনার যে সাক্ষাৎকার নিলাম, বা অনেক মানুষের আমরা সাক্ষাৎকার নিয়ে থাকি, যদিও সবারই নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো বিশেষ করে আপনি কি কোনো উপদেশ দিবেন তাদেরকে যারা বলছে যে না এটা ভালো হবে না, এই সম্পর্কে মানে আপনার ব্যক্তিগত কিছু উপদেশ, এবং এর পক্ষে কোনো হাদিসের বা কোরআনের কোনো দলিল আছে কিনা, এই সম্পর্কে আপনি কিছু যদি বলেন। হ্যাঁ, মানুষ বলে না কে প্রত্যেক তালার চাবি আছে, তালা যখন তৈরি হয়েছে তো চাবি হয়েছে, সেরকম হাদিস আছে, মা মিন দাইন মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালাহু শিফান লিকুল্লি দাইন দাওয়াউন, একটা হাদিস রয়েছে যে প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে, ওই ওষুধ রোগী যখন সেই ওষুধটা গ্রহণ করবে, সেবন করবে আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে, সেটা মানুষ করবে, ওষুধটা ব্যবহার তো মানুষ করবে, কিন্তু অর্ডার হবে আল্লাহ, তাই সে আরোগ্য লাভ করবে। আছে হাদিস, অর্থাৎ প্রত্যেক রোগের ওষুধ রয়েছে। আমরা হয়তো সেই ওষুধগুলোর কাছে যেতে পারি না, পৌঁছাতে পারি না, যেদিন আল্লাহ তাআলা লিখবে কপালে, সেদিন ওখানে পৌঁছাবো আর ভালো হবে ইনশাআল্লাহ, আরোগ্য লাভ করবো। তো আপনি যারা হয়তো ভুল ধারণা পোষণ করছেন, তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? হ্যাঁ, আমি তো সেরকম দেখলাম না যে কিছু ধরে রাখবো ভালো করে আর সাকসেস আসবে না, এটা পৃথিবীর নিয়মও সেটা না, সাকসেস আসে। তো নিয়ম মাফিক যদি আমরা ট্রিটমেন্ট নিতে পারি বা এই ইয়েটা ডায়েটটা গ্রহণ করতে পারি, তো মনে হয় যে আমরা যাদের আল্লাহ তাআলা আরোগ্য কপালে লিখে রেখেছেন, তারা অবশ্যই আরোগ্য লাভ করবেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা মূলত ডায়াবেটিসের চিকিৎসা করা হয়, এটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে চিকিৎসা করা হয়। তো এবার হচ্ছে কি যে আমরা যেহেতু বিনামূল্যে ফ্রিতে চিকিৎসা করে থাকি, তো প্রথমে আমাদের এখানে শুরুতেই কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য 1000 টাকা নেওয়া হয়। 1000 টাকা। আচ্ছা, এবার আপনাকে আমি একটা বিষয় জিজ্ঞাসা করি, আপনি মাদ্রাসাতে যাদেরকে মানে পড়ান, তাদেরকে কত টাকা তাদের মাসে মাসে স্যালারি নেন, মানে ওদেরকে পড়ানোর জন্য, নাকি ফ্রিতে পড়ান? না, ফ্রিতে নয়, কিছু তো নিতে হয়, যদি হোস্টেলে থাকে তাও নিতে হয়, আর এমনি যদি হয় তাও তো কিছু একটা চার্জ, মিনিমাম একটা চার্জ নিতে হয়। আপনার
মাদ্রাসায় থাকে তাই একটা আচ্ছা, মাদ্রাসার মানে যারা হোস্টেলে হয়তো যারা আসা যাওয়া করে পড়বে, হ্যাঁ, তাদের কিছু মিনিমাম নিতে হয়, মাসে মাসে নিতে হয়। আচ্ছা, তো বিভিন্ন মাদ্রাসা, ম্যাক্সিমাম মাদ্রাসাগুলো যেগুলো নিজামিয়া মাদ্রাসা আমরা দেখি, সেগুলোতে মানে টাকা লাগে না, মাসে মাসে কোনো টাকা লাগে না, মানে ফ্রি। না, এখন নিজামিয়া মাদ্রাসাগুলো তো মানে ফ্রিতে হয় না, কিছু নিতে হয়। অনেক জায়গায় তো হয়তো নিচ্ছে, অনেকেই নিচ্ছে না, অনেকেই হয়তো নিচ্ছে না। মিনিমাম একটা চার্জ নিতে হয়, নিতে তো হবে, না হলে তো চলবে না। কিন্তু যদি না যাদের ইনকাম আছে তারা নাই না। হ্যাঁ, অনেক মাদ্রাসা নিচ্ছে না। যেমন ধরেন আমাদের শেখপুর মাদ্রাসার কথাই বলি, অনেক মাদ্রাসা আমি দেখেছি যেখানে কোনো টাকা লাগে না, মানে ওরা সম্পূর্ণভাবে ফ্রিতে পড়ানো হয়, সম্পূর্ণ মাদ্রাসাতে ফ্রিতে পড়ানো হয়। কিন্তু যখন আপনি ভর্তি করতে যাবেন তখন তো রেজিস্ট্রেশন সময় টাকা লাগবে, ওটা লাগে। হ্যাঁ, তো যেরকম হচ্ছে ম্যাক্সিমাম মাদ্রাসাগুলো যেগুলো আমরা দেখি আমাদের এলাকাতে, সেটা হচ্ছে কি যে মাদ্রাসাতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, তবে ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগে। সেম সিস্টেম হচ্ছে আমাদের ডায়াবেটিস সেন্টারে, যে আমাদের এখানে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, তবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যখন সে শুরু করবে তখন তার জন্য একটা টাকা নেওয়া হয়। এখন আপনি যদি এই মাদ্রাসা থেকে যদি আপনি সম্পূর্ণ পড়ে যদি আপনি বিদায় নিলেন, মানে আপনি পাস করে ওখানে আপনি পাগড়ি পেলেন, হ্যাঁ, কিন্তু সেই যে টাকা ভর্তি আপনাকে বছর বছর লেগেছে, কিন্তু এটা কিন্তু সেই টাকাটা কিন্তু রিটার্ন হবে না, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, কিন্তু কোথাও রিটার্ন হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ডায়াবেটিস সেন্টারে আমাদের এই যে প্রথমে যে আপনি কত টাকা দিয়েছিলেন, 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, অনলাইন দিয়েছিলেন, অফলাইন দিয়েছিলেন, অফলাইনে দিয়েছিলেন। তো এই টাকাটা কিন্তু আমরা প্রায় মানুষকে কিন্তু বিদায়ের সময় আমরা কিন্তু রিটার্ন করে দিই সেই টাকাটা। তো আজকে আমাদের শেখকে, ওনাকে আমরা যে বিদায়ের সময় এই রেজিস্ট্রেশন সময় যে 1000 টাকা উনি দিয়েছিলেন, সেই টাকা ওনাকে আমরা মানে ফেরত করব। সেটা অনেক ভিডিওতে আমাদের দেখেছেন আপনারা যে আমরা সেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। তো মূলত আমরা সম্পূর্ণভাবে ফ্রি সার্ভিস দিচ্ছি, আমাদের এখানে চিকিৎসার জন্য কোনো রকম টাকা লাগে না। এই টাকাটা আমরা শেখকে, যে টাকাটা রেজিস্ট্রেশনের জন্য ক্যাশ টাকা দিয়েছিল, তাকে আমরা ক্যাশ টাকাটা আমরা ফেরত দিচ্ছি। আপনি রাখেন এটা, ঠিক। তো আমাদের সার্ভিস সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, যে আমরা আরো কিভাবে সার্ভিসটা আপডেট করতে পারি, বা আপনি কতটা ভালো লেগেছে আপনাকে, বা আপনার কিছু মনে হয়েছে যে আমি করতে গিয়ে এই সমস্যায় পড়লাম, এইরকম ভাবে আপনাদের এই সার্ভিসটাকে আরো আপডেট করা উচিত, এই ধরনের কিছু। ভালোই রয়েছে আপনাদের সার্ভিস, কিন্তু ওই কোরিয়ার ব্যবস্থাটা একটু বোধহয় স্লো রয়েছে, সেটা যদি আপনারা দ্রুত করতে পারেন তাহলে। মানে কুরিয়ারটা আমাদের এখান থেকে পোস্ট অফিসে যাচ্ছে মানে দেরিতে, নাকি পোস্ট অফিস থেকে আপনার বাড়ি পৌঁছাচ্ছে দেরিতে? দিনাজপুর থেকে আমি নিয়ে 8 দিন 10 দিন লেগে যায়, এটা একটা খুব কষ্টকর ব্যাপার। হয়তো আপনার শেষ হয়ে যায় রাইড, আর পৌঁছাতে দেরি হয়ে যায়, তখন গ্যাপ পড়ে যায়। সেটা যেন না হয়, এটা কোনো ব্যবস্থা যদি হয়তো একটু দেখবেন। ঠিক আছে, 3 দিনে পৌঁছে যায়। আচ্ছা আচ্ছা, 3 দিনে পৌঁছাতে পারে আপনার কিশোরগঞ্জ পর্যন্ত। হ্যাঁ, যদি আমাদের আপনাকে কি গাড়িতে দেওয়া হয় নাকি পোস্ট অফিসের মাধ্যমে? পোস্ট অফিসের মাধ্যমে। এবার পোস্ট অফিস থেকে আপনার বাড়ি পৌঁছাতে কতদিন, মানে আপনার বাড়ি তো বিহার পড়ছে নাকি? না, বাংলায় পড়ছে, কতদিন সময় লাগে সেটা হিসাবে এবার আমাদেরকে স্ট্রং হতে হবে। চাকুলিয়া বিধানসভা আমাদের স্ট্রং হতে হবে, আমাদের সেন্টার থেকে পোস্ট অফিস যাতে দ্রুত পৌঁছায়, এটা যাতে দ্রুত হয়, এটা মানে আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। এটাই বলছি। হ্যাঁ, ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করব এবং সেটা করব যাতে আমাদের এইটা ঠিকঠাক হয়। তাহলে বাকি ওখান থেকে পৌঁছানোর জন্য যেটা সময়, সেটা মিনিমাম তো সময় লাগবেই। তো প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আর আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদের রোগমুক্ত, ডায়াবেটিস মুক্ত, সুস্থ জীবন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দুর্বল মুমিন থেকে শক্তিশালী মুমিন হচ্ছে উত্তম। কেন? এর পেছনে যুক্তি যদি আমরা দেখতে যাই, তাহলে যুক্তি আমরা দেখতে পাই যে দুর্বল মুমিন শুধু নিজের উপকার করতে পারে, আর শক্তিশালী মুমিন সকলের বহু মানুষের উপকার করতে পারে। এটা একটা আমরা লজিক খুঁজে পেয়েছি আর কি। সুতরাং আমাদেরকে শক্তিশালী মুমিন হতে হবে এবং আমাদেরকে শক্তিশালী মানে নাগরিক হতে হবে। শক্তিশালী যদি আপনি নাগরিক হন, তাহলে দেশের বেশি উন্নতি হবে। দুর্বল নাগরিক, রোগগ্রস্ত নাগরিকের জন্য দেশ আরো মানে সমস্যায় পড়বে। সেই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে ডায়াবেটিস মুক্ত বাংলা গড়ার জন্য, ডায়াবেটিস মুক্ত দেশ গড়ার জন্য, ডায়াবেটিস মুক্ত আমরা নাগরিক হওয়ার জন্য, ডায়াবেটিস মুক্ত আমরা হওয়ার জন্য আমাদেরকে যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন আমাদেরকে মেনটেন করতে হবে, এবং নলেজ, সেই নলেজ আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদেরকে সুস্থতা দান করুক এবং সঠিক বুঝ এবং সঠিক যে মানে ভুল ধারণা যে মানুষের মধ্যে ছিল, সেই ভুল ধারণা দূর করে সঠিক বুঝ অনুযায়ী আমাদেরকে সঠিক পরামর্শ নিয়ে ডায়াবেটিস মুক্তর জন্য কাজ করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।